ফের গ্রেপ্তার বাংলাদেশি। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি। সেই বাংলাদেশি নাগরিককে চোরা পথে দেশে আসতে সাহায্য করে ভারতেরই একজন। এছাড়াও ঘটনায় ফেরার একজন বাংলাদেশের বাসিন্দা আতাউর রহমান। সে দেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা আতাউর। ঘটনায় ফেরার আরও এক ঘটনায় গ্রেপ্তার এক বাংলাদেশি। জলপাইগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি। চোরা পথে এপার বাংলায় প্রবেশের চেষ্টা, সেখানেই আটক এক বাংলাদেশি। এবং শুধুমাত্র প্রবেশ নয়, প্রবেশ করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশি হিসেবে গণ্য করার পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ফেরার আরও এক জলপাইগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি। দীর্ঘদিন ধরে দেখাচ্ছি যে ছবি আপনাদের সামনে। একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে, কখনো বা রানাঘাট, কখনো উত্তর দিনাজপুর, কখনো দক্ষিণ দিনাজপুর। একযোগে যে সমস্ত এলাকায় সীমান্ত রয়েছে সে সমস্ত এলাকায় বিনা অনুপ্রবেশকারীরা কিন্তু বারংবার আটক হচ্ছেন এবং গ্রেপ্তারির সংখ্যা বেড়েই চলেছে। এবং দীর্ঘদিন ধরে অবৈধ নথিপত্র তৈরি করে এদেশে বসবাস করা হচ্ছিল এবং তাদেরকে মূলত তদন্ত করে কিন্তু একের পর এক গ্রেপ্তারে উঠে আসছে। আর আবারও জলপাইগুড়ি থানা পুলিশের হাতে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে ঋষি। জলপাইগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি, অর্থাৎ এবার বাংলায় তিনি কিভাবে এলেন, কতদিন ধরে তিনি বসবাস করছিলেন, তারপর মূলত কিভাবে স্টিং অপারেশন, তারপরে তাকে গ্রেপ্তার, কি জানা যাচ্ছে? একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই, নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে কিন্তু গতকাল রাতে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়। তবে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে বাংলাদেশ থেকে কিন্তু অবৈধভাবে বিভিন্নভাবে হলদিবাড়ি হয়ে কিন্তু ভারতে প্রবেশ করছিলেন পাসপোর্ট ভিসা ছাড়াই। তবে গতকাল কিন্তু হলদিবাড়ির যে মানিকগঞ্জ থেকে উত্তর দিনাজপুর হয়ে তিনি কিন্তু ফুলবাড়ি হয়ে অন্যদিকে উত্তর দিনাজপুরের যে কালিয়াগঞ্জ সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তাকে কিন্তু নিতে এসেছিলেন মোহাম্মদ ফিরদৌস নামে একজন। এর আগেও কিন্তু তিনি কিন্তু তাকে নিয়ে এসেছিলেন এবং নিয়ে এসে কিন্তু বাংলাদেশে আবার পুনরায় তিনি চলে যান। পরবর্তীতে তিনি কিন্তু এই যে আতাউর রহমান, তিনি কিন্তু এই ভারতেই থাকার চেষ্টা করছিলেন। তবে এর পিছনে কিন্তু বিপুল নামে একজন রয়েছেন, তিনি কিন্তু এই হলদিবাড়ি দিয়ে তাকে কিন্তু প্রবেশ করে দিয়েছিলেন। তবে পুলিশ কিন্তু আজ কিন্তু তাকে সেটাই কিন্তু এখন দেখা। ঋষি, এখনো পর্যন্ত তাকে তো আটক করা হয়েছে, ইতিমধ্যে আদালতে কি পেশ করা হয়েছিল? তার পরবর্তী আপডেট কি রয়েছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে শিলিগুড়ি আদালতে, জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। তাকে সেখান থেকে রিমান্ডে নিয়ে তার সাথে আরো কেউ বাংলাদেশ থেকে প্রবেশ করেছে কিনা সেটাই কিন্তু এখন তদন্ত করবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে বেশ, ধন্যবাদ ঋষি তোমাকে সঙ্গে থাকার জন্য। জলপাইগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি, ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে, তারপর রিমান্ডে নেওয়া হবে এবং তারপর তদন্ত জিজ্ঞাসাবাদ চলবে এবং আর এর পেছনে কারা বা কে যুক্ত রয়েছেন তদন্ত শুরু করবে পুলিশ।